কি হবে আমি যদি সারাদিন তোমাদের ফেভারিট কার্টুনদের খাবার খাই? যেমন হচ্ছে মোটু পাট্টু কার্টুনের মোটুর প্রিয় খাবার হচ্ছে সিঙ্গারা, গোপাল ভাঁড় কার্টুনের গোপাল ভাঁড়ের প্রিয় খাবার হচ্ছে জাল খিচুড়ি, আজ খিচুড়ি আর বেগুন ভাজাই খা। ডোরিমন কার্টুনের ডোরিমনের প্রিয় খাবার হচ্ছে দোয়াই কারি এবং নবিতার প্রিয় খাবার হচ্ছে আইসক্রিম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সারাদিন ফেভারিট কার্টুনদের খাবার খাবো। আর তোমার ফেভারিট কার্টুন কোনটা এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা। শুরু করবো আমরা মোটুর খাবার দিয়ে। ওকে গাইস, তোমরা কিন্তু সকলে জানো মোটু পাটলু কার্টুন আমাদের কতটা প্রিয়। আমরা কিন্তু শুরু থেকে মোটু পাটলু কার্টুন দেখছি, বিশেষ করে আমি কিন্তু 2014 সাল থেকে মোটু পাটলু কার্টুন দেখি। ওই সময় কিন্তু বাংলা ডাবিং ছিল না, হিন্দিতে হচ্ছে ভিডিও দেখা লাগতো, আর ভিডিওতে তেমন ল্যাঙ্গুয়েজ বুঝতাম না, কিন্তু তারপরে ভিডিও দেখতাম। আর মোটু পাটলু কার্টুনে আরেকটা কিন্তু কমন ডায়লগ আছে। কমন ডায়লগটা কি? ডায়লগটা হচ্ছে খালি পেটে আমার একদমই মাথা কাজ করতেছে না, পাটলু তুমি কিছু করো। আর আমারই কিন্তু খালি পেটে একদম কোনো কিছু কাজ করতেছে না, আমার আগে সিঙ্গারা খাওয়াবো, চলো হচ্ছে তার সিঙ্গারা খাই। তুই কি মোটু পাটলু কার্টুন দেখ? মোটু পাটলু কার্টুন দেখ? মোটুর প্রিয় খাবার কি, মানে মোটু বেশি খাই কি? সিঙ্গারা। হ্যাঁ, যে বোঝাই যাচ্ছে মোটুর প্রিয় খাবার কিন্তু সিঙ্গারা। মোটু পাটলু কার্টুন দেখ? হ্যাঁ, মোটুর সবচেয়ে ফেভারিট খাবার কোনটা? সিঙ্গারা। A few moments later. তোকে গেছে কিন্তু আমি সিঙ্গারা পাশে আছি, দেখো কতটুকু বড় বড়, কতটুকু মজাদার সিঙ্গারা। সিঙ্গারাটা বেশ একটা হয়ে আছে, সিঙ্গারাটা নিবা। তার উপর হচ্ছে এরকম শশা দিক, শশা দেওয়ার পর হচ্ছে এরকম আস্তে 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 টেনে আছে। আর সত্যি কিন্তু সিঙ্গারগুলো অনেক গরম ছিল। আর টেস্টের ব্যাপারে কি বলবো ভাই, এটার টেস্টটা কিন্তু খুবই খুবই দারুণ ছিল। শসার সাথে খাচ্ছিলাম, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগতেছিল। সব মিলে সিঙ্গারাগুলো কিন্তু অনেক দারুণ ছিল। তা আমি 10-এর ভিতরে দিব 8, যদি একটু সালাদ বা একটু সস থাকতো তাহলে 10-এর ভিতরে 10 দেওয়া যেত। চলো হচ্ছে আমরা অন্য একটা ফেভারিট কার্টুনদের খাবার খাই। ওকে গাইস, ডোরিমন কার্টুনের নোবিতা ক্যারেক্টারে কিন্তু তোমরা সকলে ছিল। ও কিন্তু একটু বোকা টোকা টাইপের, তারপর তো সরল সোজা টাইপের। ডোরিমনের কাছে এটা চাই এটা চাই, এটা করে দাও এটা করে দাও। কিন্তু তুমি কি জানো নোবিতার একটা প্রিয় খাবার আছে, আর ওই প্রিয় খাবারটা কি জানো? ওটা হচ্ছে আইসক্রিম। এখন হচ্ছে আমরা এই আইসক্রিমই খাবো। এখানে কিন্তু চকলেট আর বাদাম দিয়ে মোড়ানো আছে। এখন খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। मैंने उसको इतना देखा। এটা কিন্তু আমারও প্রিয় খাবার, আর এই গরমের জন্য এই আইসক্রিম একদম বেস্ট। খাবার একটু নাও। আমি বলুম না, আমার শরম করে। আর সত্যি বলতে এই গরমের ভেতরে এই আইসক্রিমটা খাওয়ার পর আমার অনেকটা ভালো লাগতেছিল, কারণ ওই দিন প্রচুর পরিমাণে গরম পড়ছিল। আর আমি কিন্তু মাত্র 2টা কার্টুনের খাবার খেলাম, এখনই কিন্তু আরো 2টা কার্টুনের খাবার বাকি আছে। আর ওগুলা খাবার অনেক ক্রেজি এবং অনেকটা ইউনিক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো হচ্ছে এবার আমরা ডোরিমনের প্রিয় খাবার খাই। ওকে গেছে, এখন আমার সামনে যে খাবারটা, এটা হচ্ছে ডোরিমনের ডোয়া কারি কেক। আর এটা কিন্তু খুবই রেয়ার একটা খাবার, আমাদের বাংলাদেশে কিন্তু তেমন পাওয়া যায় না। তো আমি এটা হচ্ছে বাড়িতে মেক করছি, কিন্তু কিরকম মেক করছি ভাই, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। আমার এটা হচ্ছে জাপানে কিন্তু প্রচুর পপুলার, কারণ ডোরিমন কার্টুন কিন্তু জাপানে তৈরি করা হয়। জাপান হচ্ছে এই খাবারটা প্রচুর পপুলার, আর আমাদের বাংলাদেশে তেমন কিন্তু এই খাবারটা পাওয়া যায় না। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে টেস্ট করে বলবো এটা টেস্টটা কেমন, আর এটা আমি কিভাবে বানাইছি এটা কিন্তু তোমাদেরকে বলবো। আচ্ছা, এখানে কিন্তু তোমার দেওয়া হয়েছে ময়দার পরে মধু করে ডিম দিলে দিতে পারো, ডিম দিলে একটু বেশি টেস্ট হবে। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব ভিতরে চকলেট। তো চকলেট গুলো আমার একটু গলে গেছে, কিন্তু ভালোভাবে মেকিং করতে পারি নাই, কারণ এটা একটু প্রফেশনাল ভাবে মেকিং করতে গেলে একটু সময় লাগে, এই জন্য পুরো ওরকম হয়েছে। কিন্তু টেস্টটা কিন্তু ওরকমই পাওয়া যাবো, যেরকম দোয়াকারি কেকের টেস্টটা। তো এখন চলো হচ্ছে আমরা প্রথম বাইট দিই, এন্ড বাইট দেওয়ার পরে দেখাই ডোরিমনের এই খাবারটাই কিরকম টেস্ট। এই হচ্ছে আমাদের দোয়াই কারি কেক। এখন হচ্ছে তোমাদেরকে খাওয়াইয়া দেখাবো। গাইস, এর টেস্টটা কিন্তু সত্যি অ্যামেজিং। ভিতরে ডিমের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, প্লাস চকলেট আর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এটাতে আমি রেট করবো 10-এর ভিতরে 9 কেন দিচ্ছি, কারণ আমি যদি একটু ভালোভাবে মেকি করতে পারতাম তাহলে আমি 10-এর ভিতরে 10 দিতাম। কিন্তু টেস্টের ব্যাপারে যদি বলি, এটার টেস্টটা কিন্তু সত্যি অ্যামেজিং ছিল। আর টেস্টের ব্যাপারে আমি দিব 10-এর ভিতরে 10, আর মেকিং এর ভিতরে আমি দিব 10-এর ভিতরে 9, কারণ আমি ভালোভাবে মেক করতে পারি না, কিন্তু টেস্টটা কিন্তু এক্স্যাক্টলি ওরকমই ফিল পাচ্ছি। ডোরিমনের খাবারটা শুনছি সেই ফেভারিট। গাইজ, ডোরিমন আমার যেরকম ফেভারিট, এই ডোরিমনের এই খাবারটি কিন্তু সত্যি আমার কিন্তু অনেক ফেভারিট লাগছে।
আচ্ছা, ডোরিমন আমি হচ্ছে অনেক দেখছি লাইফে, কারণ ডোরিমনে এই নতুন গ্যাজেট, তারপর হচ্ছে ও চকলেট পড়ে গেছে। তো এক সময় কিন্তু প্রচুর পরিমাণে ডোরিমন দেখা হচ্ছে, আর ডোরিমন যে এই কেকটা খাইতো, আর এই কেকটা যখন খাইতো তখন কিন্তু আমার অনেক খাইতে মন চাইতো। তো ওই সময় ভাবছিলাম না যে এই কেকটা আমি নিজে বানিয়ে ভিডিও করব। সত্যি ওই সময়ের ফিলটা এখন পাচ্ছি, কারণ তোমরা হচ্ছে এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। সত্যি কিন্তু এটার টেস্টটা খুবই 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 অ্যামেজিং ছিল। Few moments later. ওকে গাইস, ডোরেমনের ডোরা কেক খাওয়া কিন্তু শেষ। এখন চলো হচ্ছে আমরা গোপাল বাড়ির জাল খিচুড়ি খাবো। লেটস গো। তো গাইস, আমি তোমাদের ফেভারিট 3 জন কার্টুনদের খাবার খেলাম মাত্র। তো এখন পালা হচ্ছে আমাদের সবার প্রিয় হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তার প্রিয় খাবার হচ্ছে জাল খিচুড়ি এবং বেগুন ভাজা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গোপাল ভাঁড়ের ভিডিও দেখা নাই। জোয়ান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ গোপাল ভাঁড়ের ক্লিপ, গোপাল ভাঁড়ের কার্টুন, গোপাল ভাঁড়ের ভিডিও দেখছে। ইভেন আমিও কিন্তু প্রচুর পরিমাণে দেখি। তার প্রত্যেকটা পর্ব কিন্তু খুবই মজাদার হয়, আমাদের ছোটবেলার কথা কিন্তু মনে করে দেয়। যেমন হচ্ছে তার হাসির গল্প, তার বুদ্ধির পরীক্ষা, মন্ত্রীর সাথে তর্ক, রাজার সাথে বুদ্ধির খেলা এবং নবাবের সাথে বুদ্ধির পরীক্ষা। আহা, কত না সুন্দর এক একটা এপিসোড, আর কত না সুন্দর এক একটা মুভমেন্ট। আর আমি কিন্তু পার্সোনালি গোপাল ভাঁড়ের অনেক বড় ফ্যান। আমি কিন্তু তার প্রত্যেকটা এপিসোড দেখি। আর গোপাল ভাঁড় দেখাস? হ্যাঁ, খুব মজা লাগে। তো গোপাল ভাঁড়ের প্রিয় খাবার কি? জাল খিচুড়ি এবং বেগুন ভাজা। আর পার্সোনালি কিন্তু আমার খিচুড়ি তেমন ভালো লাগে না। না ওই কথা কইলে হইতো না। ভিডিওর আগে কি কইছিলা? ভিডিওর আগে কি কইছিলাম? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সারাদিন ফেভারিট কার্টুনদের খাবার খাবো। তাহলে তো ভাই করাই লাগবো। मतलब वो अलग ही लेवल का बंदा था। राग कोल्ला আমাদের খিচুড়ি বানাতে কি কি লাগবে আমি তোমাদেরকে বলতেছি। দেখো, আমি কিন্তু এখানে সব ধরনের সবজি কেটে অলরেডি রেডি করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের চাল কিন্তু আমি অলরেডি ভিজায় রাখছি। তো মোটামুটি ভিজায় আছে। এখানে কিন্তু কিছুটা ডাল দিছি, আর প্লাস হচ্ছে পোলাওয়ের চাল দিছি, যেন টেস্টটা একটু ভালো লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করবো। তো আমাদের মোটামুটি সব ধরনের ভেজিটেবল, সব ধরনের রাইস কমপ্লিট। এখন হচ্ছে আমরা কুকিং স্টার্ট করবো, আর তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করা যায়। আরেকটা কথা, আমি কিন্তু খিচুড়ি জীবনের ফার্স্ট রান্নাতেছি, কিরকম হবে আই হ্যাভ নো আইডিয়া। ওকে, আমাদের তাও কিন্তু গরম হয়ে গেছে। আমরা কিছুটা তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ গুলাকে হালকা হালকা ভেজে নেব। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব তেজপাতা গুলো। এখন দিব আমরা টমেটো, এরপর দিয়ে দেবো আমরা বেগুন, এরপর দিয়ে দেবো আমরা আলু। গরম কিন্তু অনেক। সত্যি অনেকটা ভালো লাগতেছে। সেই স্বাদ, এত স্বাদ খেয়ে, সেই স্বাদ, এত স্বাদ খেয়ে। ভাই সত্যি গোপাল ভাঁড়ের ভালোই প্রিয় খাবার। আমি পার্সোনালি এই খিচুড়িকে 10-এর ভিতরে 10 দিব। আমি সাধারণত খিচুড়ি খাই না, কিন্তু এরকম ভাবে বানাইছি, সত্যি আমার একটা ভালো লাগতেছে। A few moments later. তো আমরা এভাবে কিন্তু এর মধ্যে থেকে খিচুড়ি রান্না হাউকুয়ে ধরতে করান দিত।